দল গঠন বা নির্বাচিত হওয়ার চেষ্টা করে, সেটা হলে 5 আগস্টের যে চেতনা বা যে আকাঙ্ক্ষা সেটি আসলে ব্যাহত হবে। তাদের একটা শঙ্কা, ছাত্রদের নতুন দল নিয়ে রাজনীতিতে কোনো বড় ধরনের চাপ আছে কিনা? ছাত্ররা একটা ঐতিহাসিক কাজ করেছে, যেটা আমরা সমস্ত দল মিলিয়ে যারা ক্ষমতায় ছিলেন বা ক্ষমতার কাছাকাছি ছিলেন, আমরা কিন্তু এই কাজটা করতে পারি না যেটা ছাত্ররা করেছেন। আওয়ামী ফেসিবাদের একটা কবর রচিত করেছেন ছাত্ররা। এটা তাদের, আমরা অনেক আন্দোলন সংগ্রাম করেছি, জেল খেটেছি, জীবন দিয়েছি, রিমান্ডে গেছে, অনেক কিছু কষ্ট স্বীকার, কিন্তু এই যে একটা গণ অভ্যুত্থান নামক জিনিসটা কিন্তু ছাত্ররা করেছে। ছাত্রদের মূল এটা হলো একটা সংস্কার, যে গতানুগতিক রাজনীতি আওয়ামী লীগ যেভাবে করছে, জাতীয় পার্টি যেভাবে করছে, আরও অন্য দল যারা ছিল ক্ষমতায় তারা যেভাবে করছে, এইভাবে নির্বাচন তো কোনো লাভ নাই। এই জন্য ছাত্ররা কিছু সংস্কার, কিছু কাজ আছে, যেমন প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীর একটা ক্ষমতা ভারসাম্য চায়, এটা তো চায়, এটা হওয়া একান্ত দরকার। তারপরে বিচার বিভাগের একটা স্বাধীনতা চায়, এবং আপিলেট বিভাগ কেমন হবে, বিচারপতি নিয়োগ কেমনে হবে, তার একটা কমিশন চায়। এই যে কিছু মৌলিক তারা পরিবর্তন চায়, সংস্কার চায়, এটা কিন্তু ছাত্ররা চায়। এজন্যে তারা দল করতে পারে, দলের নূতনত্ব কিছু আছে, আমি ওদের সাথেও কথা বলেছি, দেখেছি তাদের ভূমিকা কী। এটা কিংস পার্টি হবে না। কিংস পার্টি কখন করে? যখন স্বৈরাচার ক্ষমতায় থাকার জন্য, একটা ভিত মজবুত করার জন্যে তার সহযোগী একটা কিংস পার্টি, যদি উনি একান্ত ক্ষমতা থাকতে না পারে, ওনার হাতে ক্ষমতা হস্তান্তর করে নিজের জন্য আপনার কী কয় নিরাপদে ভাগতে পারে দেশ থেকে, বা নিরাপদে থাকতে পারে, এই জন্যে। কিন্তু এখানে কিংস পার্টি হবে না। ইউনূস সাহেব তো পরিষ্কার বলেছেন, যা এই কাজটা তো আমার না, রাজনীতিটা আমার না, ক্ষমতাটা আমার না, আমি এই সেটা বিশেষ মুহূর্তে এই কাজের জন্যে, কাজ শেষ হয়ে গেলে আমি চলে যাব। এখন এই যারা এইখানে দায়িত্ব আছে, 2-4 জন বিতর্কিত উপদেষ্টা ছাড়া আপনার অন্য যারা আছে তারা তো সবাই উচ্চশিক্ষিত, উচ্চ মানের লোক, দুর্নীতিমুক্ত লোক তারা। কাজে এখানে কিংস পার্টি হওয়ার কোনো সম্ভাবনা নাই। তারা দলকে আরেকটা যেটা একটা ট্র্যাডিশনে দাঁড়িয়েছে, যারা যে দলকে ক্ষমতাচ্যুত করে তারাই কিন্তু পরবর্তী ক্ষমতায় আসে। এটাই তো নিয়ম, এটা নিয়ম না, এটাই তো নিয়ম। কাজে সেই ক্ষেত্রে অনেকের ভয় আছে যে ওরা যেহেতু আওয়ামী লীগের পতন ঘটিয়েছে, হ্যাঁ, আওয়ামী লীগের দেশ তারা করেছে, দেশ ত্যাগে বাধ্য করেছে, সরিষার মুক্ত করেছে, কাজে এখন যেন কী হয়ে যায়, জনগণ তাদের দিকে ঝুঁকে পড়বে। এবং 17 বছরে ভোটার হওয়া ইয়ং জেনারেশন যারা আছে, 21 বছরে প্রার্থী হওয়ার যে প্রবণতা, এটা কিন্তু একটা নূতন একটা আশার দিকও বটে, একটা আশার দিকও কিন্তু বটে। যে রাজনীতি একটা নূতনত্ব আনা, একটা সংস্কার আনা, সৎযোগ্য লোক আনা। রাজনীতিতে যারা রাজনীতি করবে তাদের মধ্যে কী থাকা লাগে? সততা থাকা লাগে, স্বচ্ছতা থাকা লাগে, দক্ষতা থাকা লাগে, তারপরে লাগে হলো আপনার জবাবদিহিতা থাকা লাগে। আর এই জবাবদিহিতা 3টে জায়গায়। জবাবদিহিতা একটা হলো জনগণের কাছে, জবাবদিহিতা একটা হলো নিজের বিবেকের কাছে, আর জবাবদিহিতা আল্লাহর কাছে। এই প্রেরণা না থাকলে, চেতনা না থাকলে রাজনীতি হয় মানুষের গলার কাটা, রাজনীতি হয় দেশের ধ্বংস। আজকের দুর্নীতিতে বিশ্বে 5 বার চ্যাম্পিয়ন হলো দেশটা। এটা কি বাংলাদেশের ভাবমূর্তি বেড়েছে আপনি মনে করেন? মোটেই না। এটা কারা করেছে? যারা জনগণের ম্যান্ডেট নিয়ে, জনগণের ম্যান্ডেটের সাথে প্রতারণা করে যারা ক্ষমতায় গিয়েছে, তারাই কিন্তু দুর্নীতি 5 বার চ্যাম্পিয়ন হয়েছে। দ্বিতীয়বার, ষষ্ঠবারের মতো দ্বিতীয় হয়েছে, সপ্তমবারের মতো তৃতীয় হয়েছে। এমনি করে আসলে প্রথম দ্বিতীয় তো একই, তো ঘটনা তো তাই। হয়তো রুয়ান্ডা 2 নম্বরে গেছে, আমরা 1 নম্বরে, পরে রুয়ান্ডা 1 নম্বরে গেছে, আমরা 2 নম্বরে। রুয়ান্ডার সাথে আমরা এইভাবে হয়েছি। আসলে তো দেশটা দুর্নীতি 2 নম্বর হয়ে গেছে। কাজে এই জন্যে ছাত্র রাজনীতি যদি তাদের সুষ্ঠু ভালো, যদি তাদের কর্মসূচি থাকে, লক্ষ্য থাকে, কর্মসূচি থাকে, দেশ উন্নয়নের যদি সঠিক কোনো প্রজ্ঞাপন্য কোনো ঘোষণাপত্র থাকে, অবশ্যই তারা রাজনীতি করতে পারে। এবং এখান থেকে যারা পুরানো, যারা দীর্ঘদিন পর্যন্ত রাজনীতি করেন, তাদের একটা শিক্ষা নেওয়া উচিত ছাত্রদের এখান থেকে। যারা কিছু কিছু নাবালক ছেলে, কোমলমতি শিশু, অপ্রাপ্তবয়স্ক ছেলেরা অকাতরে জীবন দিল, পুলিশ বলল যে একজন মারি তো 10 জন এসে পড়ে গুলির সামনে, তারা পিছপা হয় না। কাজে এই যে তাদের যে চেতনা ছিল, ক্ষমতার জন্য তাদের এই চেতনা ছিল না, তাদের চেতনা ছিল স্বৈরাচার ফ্যাসিবাদ মুক্ত একটা সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা। এইটা যদি ছাত্ররা করতে পারে, তাদের যদি এইভাবে কর্মসূচি দিতে পারে,
জনগণকে মোটিভেশন করতে পারে, আমি মনে করি তাদের রাজনীতি করার সবচেয়ে অধিকার আছে। বড় বিষয় যেটা রাজনীতিতে আলোচিত হচ্ছে, সংস্কার করতে আসলে কতদিন লাগবে, নির্বাচনী বা কবে হবে? আপনি কি মনে এইটা করেন আমরা যে মনে করি প্রস্তাব- যে যেহেতু 15-16 বছরের জঞ্জাল, শুধু 15-16 বছর না, সেই স্বাধীনতার পর থেকেই তো জঞ্জাল। আপনি চিন্তা করেন, সকল দল বিলুপ্ত করে দিল। এই আওয়ামী লীগ তো পুনর্বাসন করেছেন বিএনপি, জিয়া রহমান তো এটা করেছেন। আওয়ামী লীগের নামটা, এই নামটা কে করেছেন? উনি করেছেন। তা প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব করেছেন না? আওয়ামী লীগ তো ব্যান গেছিল তো 75 সালে শেষ হইয়া, ওদের রাজনীতি করার কোনো অধিকার ছিল না। এমনকি হাসিনা, আব্দুল রাজ্জাক, আপনি জানেন মহিউদ্দিন সাহেব এবং এটা আপনার কি আব্দুল রাজ্জাক, তার কিন্তু একটা বাকশাল নিয়ে ছিল, সেই বাকশালটুকু, সেই অংশটুকু বাতিল করে দিয়া সেই রাজ্জাককে নিয়ে আসলে সে। এই যে গণতন্ত্রের নামে দেশ স্বাধীন করে সেই গণতন্ত্রের গলাটি হত্যা, এটা তো আমাদের রাজনৈতিক ঐতিহ্য সূত্রে আমরা পেয়েছি। কাজে আমরা আর গণতন্ত্রের নামে ধোঁকা খেতে চাই না, গণতন্ত্রের নামে জনগণের গলা টিপে ধরতে চাই না, জনমতের কবর রচনা করতে আর চাই না। এইবার সঠিকভাবে আপনার জনমতের প্রতিফলন হবে, জনগণ সঠিকভাবে ভোট দিতে পারবে, তার সঠিকভাবে দল এবং নেতা নির্বাচন করতে পারবে। এই জন্য কিন্তু আমরা পিআর পদ্ধতি চাই। পিআর পদ্ধতি একটা বেস্ট পদ্ধতি এই যুগের জন্য। ফেসিবাদকে, স্বৈরাচারকে, বিদেশি আধিপত্যবাদী দালালদেরকে সমূলে রাজনীতি থেকে উৎখাত করার জন্যে, সঠিক জনমতে প্রতিফলন করার জন্যেই কিন্তু একমাত্র উত্তম, একমাত্র সর্বোত্তম পদ্ধতি হলো পিআর পদ্ধতি। এটা আমরা বিশ্বাস করি এবং এইটা কিছু সংস্কার করে আমরা এইটা একটা নির্দিষ্ট সময়ের জন্য, একটা কী বলে, একটা যৌক্তিক সময়ের জন্য আমরা নির্বাচন চাই। আর এই পিআর নিয়ে আমরা সকল দলের সাথেই কথা বলেছি, সকল দলই একমত। বড় দলের সাথে আরও কথা হবে, এ ব্যাপারে তাদের সাথে কথা হয়েছে, আরও আলোচনা চলবে ইনশাল্লাহ। আমরা যদি আশা করি এভাবে যদি নির্বাচন হয়, আমরা একটা সকল দল মিলে একটা জাতীয় সরকার গঠন করতে পারবো, একটা স্থিতিশীলতা ফিরে আসবে, একটা কার্যকরী সংসদ হবে, জনমতে 100% প্রতিফলন ঘটবে এই পিআর পদ্ধতির মাধ্যমে। পেয়ার পদ্ধতি হলে বাকি যা রাজনৈতিক দলগুলো আছে, বিশেষ করে বড় দল বিএনপি, এটা মানতে চায় না এবং সেটাতে মানতে চায় না। তারা আরও আলাপ আলোচনা তাদের সাথে অব্যাহত থাকবে। যেমন জামাত চায়, অন্য খেলাফত মজলিস চায়, বাংলাদেশ খেলাফত মজলিস চায়, বিপি নুরু চায়, এবি পার্টি চায়, ববি হাজরা সাহেব চায়, কমিউনিস্ট পার্টি রোহিনী হাসান প্রিন্স বাহিরা চায়, সবাই তো চায়, আমরাও চাই, সবাই তো পিআর চায়, সবাই পিআর চায়। কিন্তু তার আগে আওয়ামী লীগের বিষয়ে কি সিদ্ধান্ত? আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে কমপক্ষে আমরা বলছি, সেখানে আমরা পরিষ্কার বলছি যে 3 টার্ম তারা জনগণকে ভোট থেকে দূরে রাখছেন, তারা সঠিক নির্বাচন করতে দেয় নাই, তারা এককভাবে যেনতনভাবে তারা ক্ষমতায় গেছেন, মানুষের ভোট চুরি করে, ভোট ডাকাতি করে, দিনে ভোট রাতে করে, দামি আর আমি প্রার্থী দিয়ে তারা এই ক্ষমতায় গেছে। 3 টার্ম কমপক্ষে তাদেরকে নির্বাচন দূরে রাখতে হবে। এইটা কিন্তু সকল দলেরই একই মত।